হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য সাকসেস মাস্টার। ফ্রেন্ডস, আশা করি তোমাদের প্রত্যেকের পরীক্ষাই খুব ভালো হয়েছে। আজকের ক্লাসটি আসার উদ্দেশ্য হচ্ছে এই যে টেট পরীক্ষা হলো, টেট পরীক্ষার কোয়েশ্চেন্সের যে আনসারগুলি নিয়ে আজকের ক্লাসটা। তো তোমরা মিলিয়ে নেবে কোয়েশ্চেন্সগুলি। তো আমি যে পেপারটা এখন বলবো সে পেপারটা হচ্ছে হিস্ট্রি। পেপারটা হচ্ছে হিস্ট্রি। তো হিস্ট্রি পেপারের এখানে রয়েছে বুকলেট সিরিজটা হচ্ছে সি। বুকলেট সিরিজটা কত? সি। তো তোমাদের যাদের সি বুকলেট সিরিজ রয়েছে তোমরা নাম্বার ওয়াইজ মিলিয়ে নেবে, আর যাদের অন্য বুকলেট সিরিজ পড়েছে তারা কোয়েশ্চেন্সগুলি মিলিয়ে নেবে। ঠিক আছে, তো এখন শুরু করছি এই যে কোয়েশ্চেন্সের আনসারগুলি। তো আমি আনসারগুলি বলে দিচ্ছি, আজকের ক্লাসে এতটা ডিসকাশন করছি না, অন্য একটা ক্লাসে আমি আনসারটা কেন হয়েছে এটা আমি বিস্তারিতভাবে আলোচনা করে দেব। তো ফার্স্ট কোয়েশ্চেনটা কি রয়েছে, ফার্স্ট কোয়েশ্চনটা কি রয়েছে 130, কোয়েশ্চন নাম্বার 130। একদম ইজি হয়েছে, হিস্ট্রি পেপারটা খুব সহজ প্রশ্ন হয়েছে। আর আমাদের যে নোটস ছিল, আমাদের নোটসের সঙ্গে তোমরা মিলিয়ে নেবে যাদের যাদের কাছে আছে। নোটসের মধ্যে প্রত্যেকটা কোয়েশ্চেন্স আছে, এবং আমাদের এখানে যারা অফলাইন কোচিং নিয়েছে, আমাদের সেন্টারে যারা পড়েছে, তোমাদের পরিচিত থাকলে বা তোমরাও যদি থাকো মিলিয়ে নেবে, ক্লাসের মধ্যে সবগুলি পড়ানো হয়েছিল। ঠিক আছে, কথা না বলে আমি শুরু করছি কোয়েশ্চেন্সের আনসারগুলি। ফার্স্ট যে কোয়েশ্চেনটা, মহেঞ্জোদারোতে খনন কার্যের সময় প্রত্নতত্ত্ব ডাইরেক্টর জেনারেল কে ছিলেন? অর্থাৎ মহেঞ্জোদারোটা কে খনন কার্য করেছিল? রাখালদাস বন্দ্যোপাধ্যায়। কিন্তু ডাইরেক্টর জেনারেল কে ছিল? ডাইরেক্টর জেনারেল ছিল স্যার জন মার্শাল। তো আনসারটা কি হবে? আনসারটা হবে বি। স্যার জন মার্শাল। নেক্সট যে কোয়েশ্চনটা রয়েছে, বেদাঙ্গ কত ভাগে বিভক্ত? তো বেদাঙ্গ মানে কি? বেদাঙ্গ মানে হচ্ছে বেদকে সঠিকভাবে পাঠ করার জন্য বেদাঙ্গ রচিত হয়। এই যে সঠিকভাবে বেদকে পাঠ করার জন্য বা বেদটাকে বুঝার জন্য রচিত হয়েছিল সূত্র সাহিত্য। এই সূত্র সাহিত্যের দুইটা অংশ ছিল, একটা ছিল বেদাঙ্গ আর একটা ছিল স্বরদর্শন। তো এই যে বেদাঙ্গ, এই বেদাঙ্গটা পাঠের জন্য 6টা বিদ্যা থাকার প্রয়োজন। অর্থাৎ একজন ব্যক্তি যখন বেদাঙ্গ পাঠ করবে, বেদাঙ্গ পাঠের জন্য তার কয়টা বিদ্যা থাকা প্রয়োজন? 6টি বিদ্যা থাকা প্রয়োজন। তো এখানে কারেক্ট আনসার হবে 6। আমি ক্লাসের মধ্যে এটা পড়িয়েছিলাম, তোমরা যারা অফলাইন ক্লাসেস নিয়েছো আমাদের সেন্টারে আশা করি আনসারটা দিতে পেরেছো, কারণ এই টপিকটা আমি ক্লাসে পড়িয়েছি এবং এই জায়গাটাও ডিসকাশন করেছিলাম যে বেদাঙ্গ মানে কি। বেদাঙ্গ মানে হচ্ছে বেদকে পাঠ করার জন্য বা বুঝার জন্য সূত্র সাহিত্য। এটার দুইটা অংশ, বেদাঙ্গ, স্বরদর্শন। এই বেদাঙ্গর মধ্যে 6টা বিদ্যা রয়েছে। ঠিক আছে, আর ডিসকাশন না করে আমি আনসারগুলি বলে দিচ্ছি। নেক্সট যে কোয়েশ্চনটা রয়েছে, পতঞ্জলির লেখা বইটি চিহ্নিত করো। পতঞ্জলির লেখা বই কোনটা? দেখো, বৃহৎ সংহিতা হবে না, কারণ বৃহৎ সংহিতা হচ্ছে বরাহমিহির। হঠযোগ প্রদীপিকাও হবে না। কারেক্ট আনসার হচ্ছে যোগ দর্শন, অর্থাৎ অপশান সি কারেক্ট আনসার। নেক্সট, মহেঞ্জোদারো আবিষ্কারের সাথে কোন ভারতীয় প্রত্নতত্ত্ববিদের নাম জড়িত? তো মহেঞ্জোদারো কে আবিষ্কার করেছিলেন? রাখালদাস বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ আর.ডি. ব্যানার্জি। অপশান সি, আর.ডি. ব্যানার্জি, রাখালদাস বন্দ্যোপাধ্যায়। নেক্সট হচ্ছে কি, তৃতীয় বৌদ্ধ সঙ্গীত কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো এই যে তৃতীয় বৌদ্ধ সঙ্গীত, আমরা বৌদ্ধ ধর্মের মধ্যে আমি পড়িয়েছিলাম, নোটসে আছে, অনলাইন ক্লাসেসের মধ্যে আছে, অফলাইন ক্লাসেসের মধ্যেও আছে, আমি এগুলি ডিসকাশন করেছি। তোমরা যারা ক্লাসেস দেখেছো আশা করি আনসার করতে পেরেছো, ইজি কোয়েশ্চন হয়েছে। বৌদ্ধ ধর্মের 4টা সম্মেলন হয়েছিল। ফার্স্ট সম্মেলন হয়েছিল রাজগৃহ, দ্বিতীয় হয়েছিল বৈশালী এবং তৃতীয় হয়েছিল পাটলিপুত্র, যেটা অশোকের সময় হয়েছিল। তো এখানে কারেক্ট আনসার এ। নেক্সট হচ্ছে আর্যভট্টের লেখা বইটা শনাক্তকরণ। আর্যভট্টের লেখা বই কোনটা? আর্যভট্টীয়, কারণ বৃহৎ সংহিতা হবে না, এটা বরাহমিহিরের লেখা। পঞ্চসিদ্ধান্তিকা হবে না, এটাও বরাহমিহিরের ছিল। তো আর্যভট্টের লেখা হচ্ছে আর্যভট্টীয়, অপশন বি। নেক্সট যে কোয়েশ্চনটা, মৃচ্ছকটিকম গ্রন্থটির রচয়িতাকে? তো মৃচ্ছকটিকম গ্রন্থটির রচয়িতা হচ্ছে গিয়ে শূদ্রক। কে হবে? শূদ্রক হচ্ছে মৃচ্ছকটিকম গ্রন্থের লেখক, কারণ বিশাখা দত্ত হবে না। বিশাখা দত্ত লিখেছিল কোন গ্রন্থ? বিশাখা দত্ত লিখেছিল দেবীচন্দ্রগুপ্তম, এটা লিখেছিল বিশাখা দত্ত।
তো এটা তো হবে না। কালিদাস লিখেছিল অভিজ্ঞান শকুন্তলম, মেঘদূতম, কুমার সম্ভবম, এগুলি লিখেছিল। তো কালিদাসও হবে না, তো কারেক্ট আনসার হবে শূদ্রক। তিনি মৃচ্ছকটিকম গ্রন্থটির রচয়িতা। তোমরা মিলিয়ে নেবে কেন আমি বলছি এত কনফিডেন্সে, কারণ আমি সবগুলি পড়িয়েছিলাম এই অফলাইন ক্লাসের মধ্যে, অনলাইন ক্লাসেস এবং আমাদের নোটসেও দেওয়া আছে, তোমরা একটু মিলিয়ে নেবে। তো নেক্সট যে কোয়েশনটা রয়েছে, পল্লবের দ্বারা নির্মিত কৈলাস মন্দিরটি কোথায় অবস্থিত? কাঞ্চির কৈলাসনাথ মন্দির যেটা দ্বিতীয় নরসিংহ বর্মনের সময় গড়ে উঠেছিল। তো এটার কারেক্ট আনসার হবে কাঞ্চিপুরম। ওকে, নেক্সট কোয়েশন হচ্ছে আকবর কত খ্রিস্টাব্দে তীর্থকর বা তীর্থযাত্রী কর বাতিল করেছিল? তো এটার কারেক্ট আনসার হবে 1563। কি হবে? কারেক্ট আনসার হবে 1563। 1563 সালে আকবর এই যে তীর্থকরটা এটা বাতিল করেছিল। নেক্সট কোয়েশন, গান্ধী আরউইন চুক্তি অনুসারে কোন জাতীয় আন্দোলন স্থগিত করতে তিনি রাজি হয়েছিলেন? গান্ধী আরউইন চুক্তি মানে হচ্ছে যেটা গান্ধীজির সঙ্গে হয়েছিল, অর্থাৎ গান্ধীজি যখন প্রথম গোলটেবিল বৈঠকে জয়েন করেননি, তখন হয়েছিল 1931-এ 5 মার্চ আরউইন চুক্তি। এই আরউইন চুক্তির শর্ত অনুসারে মহাত্মা গান্ধী জাতীয় আন্দোলন স্থগিত করতে রাজি হয়েছিল। কোনটা? আইন অমান্য আন্দোলন। তো নেক্সট কোয়েশ্চন, আমি একটু স্পিডেই বলছি, তোমরা আনসারটি মিলিয়ে নেবে। কোনো এক সময় পরবর্তী সময় আমি আরও ডিসকাশন করে দেব, চাইলে তোমাদের নোটসগুলিও দেখিয়ে দেব যে এগুলি আমি ক্লাসেও পড়িয়েছি, অনলাইন ক্লাসেসের মধ্যেও ছিল। নেক্সট হচ্ছে, কত খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বসু হরিপুরা কংগ্রেসের সভাপতি নিযুক্ত হয়েছিলেন? খুব ইম্পর্টেন্ট, ইজি, কমন একটা কোয়েশ্চেন, খুব ইজি হয়েছে, হিস্ট্রি কোয়েশ্চেন। তো এখানে হরিপুরা কংগ্রেসের সভাপতি নিযুক্ত হয়েছিল কবে? 1938-এ। 1938-এ তিনি হরিপুরা কংগ্রেসের সভাপতি হয়েছিলেন এবং 1939-এ হয়েছিলেন ত্রিপুরী কংগ্রেসের সভাপতি। তো নেক্সট কোয়েশ্চেন, কত খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বোস আজাদ হিন্দ সরকার গঠন করেছিলেন? এটার কারেক্ট আনসার হবে 1943। কারেক্ট আনসার কত হবে? কারেক্ট আনসার হবে 1943। কারণ 1942 সালে রাসবিহারী বসু আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন সিঙ্গাপুরে, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ। গঠন করার পর রাসবিহারী বসু সুভাষচন্দ্রকে ইনভাইট করেছিলেন যে তুমি আসো, আসার পর আমি তোমার হাতে এটা দায়িত্বভার তুলে দেব। তখন সুভাষচন্দ্র তিনি এসেছিলেন 1943-তে ডুবোজাহাজ করে, এবং সিঙ্গাপুরে একটা অনুষ্ঠানের মধ্যে তিনি আজাদ হিন্দ সরকার বা ফৌজ গঠন করেছিলেন। তো কারেক্ট আনসার হবে 1943। আমি সবগুলি পড়িয়েছিলাম ক্লাসে। নেক্সট হচ্ছে, ত্রিপুরার উপজাতি সমাজের চন্তাই বলতে কি বোঝায়? পুরোহিতদের চন্তাই বলে। ত্রিপুরার উপজাতি যে সমাজ রয়েছে, যেটা রয়েছে ট্রাইবেল সোসাইটির মধ্যে চন্তাই বলা হয় প্রিস্ট অর্থাৎ পুরোহিতকে। নেক্সট কোয়েশ্চন, কোন আদিবাসী সমাজে ত্রিপুরার শাসকরা রাজা উপাধি প্রদান করতেন? এটার কারেক্ট আনসার ত্রিপুরী এবং রিয়াং সর্দারদের। নেক্সট হচ্ছে, কোন মাণিক্য শাসক ত্রিপুরাতে দাস প্রথা বিলুপ্ত করেছিলেন? এটা হবে বীরচন্দ্র মাণিক্য। কি হবে? বীরচন্দ্র মাণিক্য। তো এটার কারেক্ট আনসার কি হবে? এটার কারেক্ট আনসার হবে বীরচন্দ্র মাণিক্য। তো এই ছিল হিস্ট্রির যে কোয়েশ্চনটা, আশা করি তোমরা মিলিয়ে নিয়েছো। তোমরা আনসারগুলি মিলিয়ে নেবে। এটা হচ্ছে সি, বুকলেট নাম্বার সি। তো নাম্বারগুলি মিলিয়ে নিতে পারো, আর যাদের অন্য বুকলেট তারা তোমার কোয়েশ্চেন্সগুলি মিলিয়ে নেবে। তো আমাদের সেন্টারে দ্য সাকসেস মাস্টার আমাদের সেন্টারে খুব শীঘ্রই আমরা নতুন ব্যাচ নিতে চলেছি। তো যারা তোমরা ইচ্ছুক নিউ ব্যাচে অ্যাডমিশনের জন্য, তোমরা ফোন করতে পারো বা আমাদের সেন্টারে এসে যোগাযোগ করতে পারো। কবে থেকে ক্লাস শুরু হবে আমরা জানিয়ে দেব।